जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 258। শ্রীমা মনীষীবৃন্দের দৃষ্টিতে। অধ্যাপক রেজাউল করিম শিক্ষা ও মুসলিম নারী প্রবন্ধে বলেছেন যে শ্রী মায়ের মধ্যে যে নারীত্বের মহৎ বিকাশ ঘটেছিল তার জন্য লেখাপড়া ও উচ্চ ডিগ্রি অত্যাবশ্যক নয়। তার মতে মনুষ্যত্ব, ন্যায়, নীতি, সদাচরণ, বিনয়, নম্রতা, সেবা ও পরিচর্যার আদর্শ যেখানে নেই সেখানে কেবল বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোনো মানুষকেই শ্রেষ্ঠত্ব দিতে পারে না। জননী শারদামণি ছিলেন মহৎ আদর্শের মূর্ত প্রতীক। উৎস উদ্বোধন শ্রী শ্রী মা শতবর্ষ জয়ন্তী সংখ্যা, পৃষ্ঠা 221। অধ্যাপক করিমের ধারণা এই মহৎ আদর্শের ঐশ্বর্য গুণেই আজ শ্রী মা নারী সমাজের মধ্যে পূর্ণ মহিমায় বিরাজিতা। ডক্টর মানসিংহের মতো অধ্যাপক করিমও জানিয়েছেন যে নারীকে সম্মান ও মর্যাদার আসন লাভ করতে হলে এইসব আন্তর ঐশ্বর্যে মহিমান্বিত হতে হবে। এ কালের নারী শিক্ষা ও নারী প্রগতির উত্তপ্ত আবহাওয়ায় আমরা উচ্চশিক্ষিতা কেতাদুরস্থ মহিলাদের দেখা হয়তো পাব, কিন্তু অনেক ক্ষেত্রেই তারা অন্তরে দীনা, হৃদয়ে ক্ষীণা। শ্রী মায়ের জীবন থেকে তারা মনুষ্যত্ব তথা মহিমা অর্জনের শিক্ষা পেতে পারেন। জয়ন্তী প্রশস্তি কবিতায় বেগম সুফিয়া কামাল শ্রী মায়ের এইসব গুণগ্রামের প্রতি দৃষ্টি আকর্ষণ করে লিখেছেন, তাপসী শ্রেষ্ঠা রাবেয়ার মতো ত্যাগ, সেবা আর ক্ষমা জীবন ভরিয়া দানিয়া হয়েছ তুমি গো মহত্তমা। উৎস উদ্বোধন শ্রী শ্রী মা শতবর্ষ জয়ন্তী সংখ্যা, পৃষ্ঠা 46। ত্যাগ, সেবা আর ক্ষমার মতো জীবনদায়ী মহিমা আর কি থাকতে পারে? এই মহিমার অধিকারিণী নারীর মধ্যে মাতৃত্বের যে বিকাশ ঘটে তাতে অসংখ্য নারী পুরুষ আশ্রয় খুঁজে পায়। এই আশ্রয়কে স্মরণ করেই আরেকজন শ্রী মাকে ক্ষমারূপা তপস্বিনী অভিধায় ভূষিত করে লিখেছেন, সকল সন্তান তরে ক্ষমারূপা তুমি তপস্বিনী। উৎস উদ্বোধন শ্রী শ্রী মা শতবর্ষ জয়ন্তী সংখ্যা, পৃষ্ঠা 132। ভারতীয় সমাজে নারী ধর্ম প্রবন্ধে ডক্টর সুধীর কুমার দাশগুপ্ত লিখেছেন, মনুষ্যত্ব বা মনুষ্যত্ব নারী এই পুরুষ এবং পুরুষ উভয়েরই সাধারণ ধর্ম। আত্মাকে আশ্রয় করে যে ধর্ম প্রকাশ পায় তাই আমাদের ধ্রুব ধর্ম, অধ্যাত্ম ধর্ম। এই ধর্মের বিকাশেই মনুষ্যত্বের শ্রেষ্ঠ পরিণাম। নারীর ক্ষেত্রে এই মনুষ্যত্ব, পাতিব্রত্য, মাতৃত্ব ও অধ্যাত্ম ধর্মের পরিপূর্ণ মিলনে সার্থক হয়। পাতিব্রত্য হচ্ছে পতিব্রতের অনুসরণ করা, নির্বিচারে পতির ইচ্ছা বা আদেশের অনুবর্তন নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে পতির ইচ্ছানুযায়ী কাজ না করেও পাতিব্রত্য পালন করতে হয়। পতির অন্যায় ইচ্ছার কাছে নতির স্বীকার না করলে নারীর পাতিব্রত্য ক্ষুণ্ণ হয় না। পাতিব্রত্য, মাতৃত্ব এবং অধ্যাত্ম ধর্মের পরিপূর্ণ সংশ্লেষণ খুবই কঠিন এবং সাধনা সাধ্য কর্ম।
এই নিরিখে শ্রী মায়ের জীবন এক বিরল সংশ্লেষণের আদর্শ, কিন্তু এটি তার জীবনে একদিনে সম্ভব হয়নি। স্তরে স্তরে এবং সাধনার কঠিন পথ অতিক্রমণের দুশ্চর অধ্যাবসায়ে তা সম্ভব হয়েছিল। প্রবন্ধকার শ্রী মায়ের জীবনে তাই একটি ক্রমবিকাশের পরম্পরা নির্দেশ করেছেন। এই ক্রমবিকাশের তিনটি সুস্পষ্ট পর্যায় তিনি দেখিয়েছেন। 1. জন্ম বিবাহকাল থেকে অষ্টাদশ বৎসর। এই সময়ে মাতৃত্বের কিছু পরিচয় পাওয়া গেলেও তার চরিত্রে আধ্যাত্মিকতার তেমন উল্লেখ্য বিকাশ দেখা যায়নি। 2. তারপরে দক্ষিণেশ্বরে আগমন, ষোড়শী পূজার অনুষ্ঠানে শ্রী শ্রী ঠাকুরের সাধনার সমাপ্তি এবং সারদা দেবীর গভীর তপস্যার আরম্ভ। এই সময় থেকে 15 বৎসর অর্থাৎ শ্রী রামকৃষ্ণের দেহরক্ষাকাল পর্যন্ত একই সঙ্গে তার পাতিব্রত্য ও অধ্যাত্ম সাধনা চলেছে। শিষ্য ও ভক্তগণকে নিয়ে মাতৃত্বের বিকাশ ঘটেছে। 3. শ্রী রামকৃষ্ণের দেহত্যাগের পর 34 বৎসর অর্থাৎ নিজ লীলা সংবরণের কাল পর্যন্ত চলেছে অপূর্ব মাতৃধর্মের স্ফুরণ। তিনি তখন শ্রী রামকৃষ্ণ সংঘজননী। এই পর্বে তার মাতৃধর্ম ও গুরুধর্ম এক হয়ে গিয়েছিল। শ্রী রামকৃষ্ণকে ইষ্টপথে সহায়তা করার অঙ্গীকারে তাঁর যে নিষ্কাম পাতিব্রত্যের সূচনা, পতির অবর্তমানে তাঁর আদর্শের দীপবর্তিকা বহন করে তিনি সংঘজননীর ও অধ্যাত্ম গুরুর ভূমিকায় সেই পাতিব্রত্যের সঙ্গে মাতৃত্ব এবং অধ্যাত্ম ধর্মের পরিপূর্ণ সমন্বয় ঘটিয়েছেন। একটি পুষ্পকোরক যেন ধীরে ধীরে উন্মীলিত হতে হতে এক প্রস্ফুটিত কুসুমের রূপ নিয়েছে। একটি পুষ্পকোরক যেন ধীরে ধীরে উন্মীলিত হতে হতে এক প্রস্ফুটিত কুসুমের রূপ নিয়েছে, কিন্তু পরিণতি সহজে আয়ত্তে আসেনি। অনেকে মনে করেন স্বামীর কৃপাতেই তার সব সাধনা অনায়াসে সিদ্ধিতে পরিণত। এ ধারণা যে কত ভুল, ডক্টর দাশগুপ্ত শ্রী মায়ের জীবন সাধনায় সেই ক্রমোত্তরণের স্তরগুলি নির্দেশ করে তা প্রতিপন্ন করেছেন। লেখক শ্রী মায়ের জীবন ও সাধনা পর্যালোচনায় একটি নতুন দিকচিহ্ন উন্মোচন করেছেন। উৎস উদ্বোধন শ্রী শ্রী মা শতবর্ষ জয়ন্তী সংখ্যা, পৃষ্ঠা 46 থেকে 50। পশ্চিমবঙ্গ বিধানসভার তৎকালীন অধ্যক্ষ শৈলকুমার মুখোপাধ্যায় শ্রী রামকৃষ্ণ কর্তৃক শ্রী মাকে ষোড়শী পূজার আসনে স্থাপন করার ঘটনাটিকে এ যুগের নারী মর্যাদা ও অধিকার লাভের আন্দোলনের পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন। উৎস প্রবুদ্ধ ভারত, দ্য হোলি মাদার বার্থ সেন্টেনারি নাম্বার, পেজ 119। হিন্দু নারীদের পক্ষে পতিপূজা ঈশ্বর লাভের সোপান বলে আবহমান কাল ধরে স্বীকৃত, কিন্তু স্বামীর পত্নী পূজা ইতিহাসে অভূতপূর্ব ঘটনা। ভারত ও ভারতের বাইরে বহু জায়গায় যখন নারী নানা অবিচার এবং অপমানে ক্লিষ্ট, তখন শ্রী রামকৃষ্ণ নিজ জায়াকে দেবী রূপে পূজা করে নারীকে এক অচিন্তিতপূর্ব সম্মান ও গৌরবে ভূষিত করেছেন। শ্রীমা এই সন্তান লাভে অভিভূত এবং আত্মবিস্মৃত হননি, বরং গৃহিণী, সন্ন্যাসিনী এবং জননীর সত্তাকে এক সূত্রে গ্রথিত করে দেখিয়ে দিয়েছেন নারীর পক্ষে অসাধ্য সাধন করা সম্ভব। তার সমস্ত অভিযোগের প্রতিকার আন্দোলনে নয়, আত্মোপলব্ধিতে, সম অধিকার লাভে নয়, সমবেদনার সংরাগে। তৎকালীন কলকাতার হাইকোর্টের বিচারপতি
প্রশান্ত বিহারী মুখোপাধ্যায় এই যুগের বিবাহ এবং দাম্পত্য জীবনের ঘটনার পটভূমিতে শ্রীরামকৃষ্ণ সারদা দেবীর যুগল জীবনকে বিচার করেছেন। তার মতে আজকের যুগে বিবাহ বলতে জীবনচর্যা ও আকাঙ্ক্ষার সম্মিলন বোঝায় না। এ যুগে দেশে এবং প্রধানত বিদেশে বিবাহ স্বাধীনতার ভ্রান্ত ধারণার বিপথে চালিত হয়েছে। এ শুধু একটা ক্ষণস্থায়ী এবং সুবিধাজনক চুক্তিতে পর্যবসিত হয়েছে। এই মিলনও ক্ষণস্থায়ী হয়ে যায়। প্রবৃত্তি এবং স্বাচ্ছন্দ্যের পেছনে স্বামী এবং স্ত্রী পৃথকভাবে নিজেদের পথে চলেছে। গৃহ একটি অস্থায়ী মেস বা সরাইখানায় পরিণত এবং শিশু সন্তানেরা সেখানে আবর্জনা বলে বিবেচিত। শ্রী মায়ের জীবন এই ভ্রান্তির নিরাকরণে উজ্জ্বল পথরেখার সন্ধান দেয়। স্বামী এবং স্ত্রীর জীবন যে কতখানি সামঞ্জস্যপূর্ণ হতে পারে তার দৃষ্টান্ত স্থল এই দিব্য দম্পতির জীবন। স্ত্রী এখানে স্বাধীনতার মায়ামৃগের সন্ধানে ছুটে ক্লান্ত হয় না। শ্রী মা দেখিয়ে দিয়েছেন যে মানুষের স্থূল প্রবৃত্তি এবং বাসনা জয়ের দ্বারাই প্রকৃত স্বাধীনতা লাভ সম্ভব এবং স্বামী স্ত্রীর সম আদর্শ অনুসরণ এবং স্বার্থ ত্যাগের অর্থনীতি দ্বারাই এ স্বাধীনতা সত্য মূল্য লাভ করে। দেনা পাওনার হিসাব বা ক্ষতিপূরণ লাভের অতি স্থূল প্রয়াসে সংসার শুধু অশান্তির রণক্ষেত্রে পরিণত হয়। উৎস IBID পেজ 132। বিচারপতি মুখোপাধ্যায় তাঁর প্রবন্ধে শ্রী মায়ের মাতৃত্ব এবং নেতৃত্ব শক্তির দিকেও আমাদের মনোযোগ আকর্ষণ করেছিলেন। শ্রীরামকৃষ্ণের শিষ্য ও ভক্তগণের উপর তাঁর ভালোবাসা এবং তাঁদের কল্যাণের জন্য তাঁর উৎকণ্ঠা তুলনারহিত। নিদারুণ হতাশার মুহূর্তে তিনি তাঁদের আশার মন্ত্রে উদ্বুদ্ধ করেছেন। যে কোনো সমস্যায় তিনি তাঁদের উপদেশ দিয়ে এবং পথ দেখিয়ে আশ্বস্ত করেছেন। প্রবন্ধকার মনে করেন শ্রীরামকৃষ্ণ সংঘ আর যে ভ্রাতৃত্ববোধ এবং সন্ন্যাসী ব্রহ্মচারীদের প্রেমের ভিত্তির উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠ, তার মূলে শ্রী মায়ের নেতৃত্ব এবং মাতৃত্ব লোকলোচনের অন্তরালে চালিকা শক্তির কাজ করেছে। মঠ মিশনের ভক্ত ও কর্মীবৃন্দ, সন্ন্যাসী ও শিষ্য সকলেই যে প্রেম প্রীতির বন্ধনে আবদ্ধ, তার মূলে শ্রী মায়ের জীবনব্যাপী ভক্তিনম্র সাধনা এবং দুঃখহর প্রেম প্রেরণা হিসাবে বিরাজিত। উৎস IBID পেজ 136। ভারতের উচ্চতম আদালতের প্রাক্তন বিচারপতি ও সংস্কৃতজ্ঞ পণ্ডিত N. চন্দ্রশেখর আয়ারও অনেকটা বিচারপতি মুখোপাধ্যায়ের অভিমতের অনুরূপ কথাই বলেছেন। তিনি প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত ভারতীয় নারীর প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য নির্দেশ করে তার সঙ্গে শ্রী মায়ের জীবন ও চরিত্রের সাযুজ্য দেখিয়েছেন। আধুনিক কালের নারী শিক্ষিতা, কিন্তু আত্মসমৃদ্ধা নয়, স্বার্থ সন্ধানে তৎপর, কিন্তু গৃহকর্মে উদাসীন বা অপটু। কিন্তু আবহমান কাল ধরে ভারতীয় নারীদের বিশ্বাস, গৃহধর্মের দায়িত্ব পালন করে তারা যে আনন্দ পাবেন, অধিকার আদায়ে তৎপর হয়ে তার কণামাত্র লাভ হবে না। ভারতীয় নারী আত্মত্যাগ এবং দায়িত্ব বহন ক্ষমতার আদর্শ স্বরূপ। শ্রী মায়ের জীবনে এই আদর্শ পরিপূর্ণরূপে মূর্ত হয়ে উঠেছিল, কিন্তু তার প্রজ্ঞা, অসাধারণ সাধারণ জ্ঞান, বাস্তব বুদ্ধির কিছু মাত্র অভাব ছিল না। অনেক সময় তার উপদেশ সংকট সময়ে চাওয়া হয়েছে এবং তার খুব ফলপ্রসূ ভূমিকা লক্ষ্য করা গিয়াছে। এই দিক থেকে তার মনীষাও কোনো অংশে কম ছিল না। তাকে এক কথায় মনস্বিনী বিশেষণে ভূষিত করা যায়।
বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এবং সমাজের নেতৃত্ব হাতে পেলেই যে মনস্বিতা লাভ করা যায় না, তার প্রমাণ তো আজ আমরা চারপাশে তাকালেই দেখতে পাই। লেখক মন্তব্য করেছেন যে শ্রীমা অনেক বিদ্বান অধ্যাপকের চেয়েও প্রজ্ঞার অধিকারিণী ছিলেন। She was more wise than many professors of learning. তাই আজকের যুগের নারীর সামনে বিরাট প্রশ্ন, তারা ভারতীয় নারীর এই সুপ্রাচীন আদর্শকে দূরে নিক্ষেপ করে উন্নতি এবং সমৃদ্ধি পাবেন কিনা। আধুনিক উচ্চশিক্ষার সঙ্গে প্রাচীন গৃহধর্মের দায়িত্ব ও কর্তব্যকে এক সূত্রে গ্রথিত করার চেষ্টা করতে পারলেও হয়তো তাদের অভীষ্ট কিছুটা সিদ্ধ হতে পারে। কারণ বিচারপতি আয়ারের মতে শ্রী মায়ের জীবন থেকে ভারতীয় নারী এ শিক্ষা পাবেন যে তারা কাঞ্চন ছেড়ে কাজখণ্ড খুঁজছেন, ছায়াকে কায়া বলে ভুল করছেন। তারা আত্মানাত্মা বিবেক লাভ করে নিজেদের ভালো মন্দ নিজেরাই ঠিক করে নেবার সুস্থিত বুদ্ধি ও অধিকার পাবেন। উৎস IBID পেজ 199। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।